5ই আগস্টের পরে বাংলাদেশে ছাত্র রাজনীতির যে ইতিবাচক পথ চলা, সেই পথ দেখিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা দেখেছি একটি সংগঠন, উদ্দেশ্য প্রণোদিত মবক্রেসি দেখেছি এবং অন্যের ক্যারেক্টার অ্যাসাসিনেট করা, এই ধরনের প্রোপাগান্ডা তৈরি করার রাজনীতি দেখেছি। তার বিপরীতে জাতীয়তাবাদী ছাত্রদল ইতিবাচক রাজনীতি করেছে এবং বাংলাদেশের ইতিহাসে, আমি সম্ভবত শব্দ চয়নটা করব না, একেবারে দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে তার ছাত্র সংগঠনের দ্বারা বিরোধী মতের একজন নেতাকর্মীকে, কাউকে একটি ফুলের টোকা পর্যন্ত দেওয়া হয়নি। এবং আমরা যাদের দ্বারা নিপীড়িত হয়েছি, এবং 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা এক প্রকার জুলুমের মধ্যে ছিলাম, যে উদ্দেশ্যপ্রণীতভাবে আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, তাদেরকেও আমাদের কোনো সহকর্মী, কোনো সহযোদ্ধা, কোনো কর্মী কেউ বলেনি যে আপনি আমাকে এই কথা কেন বলেছিলেন। অথচ বাংলাদেশের ইতিহাস, ছাত্র রাজনীতির ইতিহাস এরকম ছিল যে যেই দল রাষ্ট্র ক্ষমতায় আসে তাদের সহযোগী ছাত্র সংগঠন ওই রাতেই, মানে 151 পার হয়ে যাওয়ার পরে সিট গণনার দিক থেকে আপনার বিরোধী মতের যারা আছে তাদের উপরে হামলা করে, ঘুম থেকে বের করে দেয়। এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সব জায়গায় একই রকম ছিল, কিন্তু দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে ছাত্রদল সেই ইতিবাচক রাজনীতির উদাহরণ দেখিয়েছে। আপনি যে নামটি বললেন, আসলে হাসিনার অনুপস্থিতিতে এবং হাসিনার যে এই সংসদ ছিল আর কি, তো সেই যারা করতো, রঙ্গলীলার মতো যারা কথাবার্তা বলতো, সংসদকে যারা মনে করেন যে মানে এক ধরনের বৈঠকখানার মতো বাউল গানের আসরটা এরকম করে ফেলেছিল, তারা বাংলাদেশে চলে যাওয়ার পরে বাংলাদেশের মানুষ আসলে এই আপনার কিছু জোকারের অনুপস্থিতি তারা খেয়াল করেছে, এবং যে বিনোদনের অভাব ছিল সেই বিনোদনের অভাবটা পূরণ করেছে নাসিরউদ্দিন পাটোয়ারির। পাশাপাশি বিনোদনের অভাব পূরণ করার পাশাপাশি তারা এক ধরনের বেয়াদবির রাজনীতি এদেশে ওনারা শুরু করেছেন। তার বিপরীতে আমরা ধৈর্য, সহিষ্ণুতা এবং যে উদারতার রাজনীতি দেখাচ্ছি, মানুষ আমাদের রাজনীতিটা গ্রহণ করতেছে। কারণ পাটোয়ারি যেই বেয়াদবি করেন, সেই বেয়াদবির উদাহরণ তো আসলে অন্যভাবে দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা যে ধৈর্যের রাজনীতি করি, মানুষ আমাদের রাজনীতিকে গ্রহণ করে তাদেরকে 5ই আগস্টের পরে যে তাদের আবেদন ছিল যে না, তারা জুলাই গণঅভ্যুত্থানে সংগ্রামী, তাদের প্রতি মানুষের সহানুভূতি ছিল, সংবেদনশীল ছিল মানুষ, কিন্তু তাদেরকে এখন মানুষ ঘৃণা করে এবং তারা মনে করে তারা কৌতুকের এক একটা ক্যারেক্টারের। সুতরাং এই অর্বাচীন যারা রাজনীতিবিদ তথাকথিত আর কি, এই অর্বাচীনরা খুব অল্প সময়ের মধ্যেই মানুষের আসলে স্নেহের জায়গা থেকে দূরে সরে যাবে, এবং তাদের হাতে এখনও সময় আছে। যেহেতু বিএনপি উদারতার রাজনীতি করে, তাদের প্রতি অনুরোধ থাকবে যে এই বেয়াদবির যে প্রচলন তারা শুরু করেছে, এবং মানে যে কোনো একটা বিষয়ে বস্তুনিষ্ঠ আলোচনা না করে, মানে গতানুগতিক বিরোধিতার যে আওয়ামী বয়ান, সেটা তাদের মধ্যে রয়েছে। অর্থাৎ তারেক রহমান 12ই ফেব্রুয়ারির পরে যে ইতিবাচক কাজগুলো করছে, ওনার প্রতিশ্রুতি যেগুলি উনি দিয়েছিলেন ম্যানিফেস্টোতে, সেগুলি যখন বাস্তবায়ন করে যাচ্ছেন অব্যাহতভাবে, এগুলোর মধ্যে দেখবেন যে সমালোচনা করার মতো কোনো বিষয়ই নাই। তারপরও দেখবেন একটা বিষয় বানিয়ে তারপরে কথা বলে, অর্থাৎ এই সমস্ত মুখরোচক অর্বাচীন কথাবার্তা বলে তারা মানে আলোচনায় থাকতে চায় আর কি। এখন যদি নিজে কেউ তার মানে পিছনে পোজ দিয়ে তারপরে রক্ত বের করে কেউ আলোচনায় থাকতে চায়, সেজন্য তো আমরা দায়ী হব না, ঠিক আছে? এই হচ্ছে তাদের মানে চরিত্র। তাদেরকে নিয়ে আসলে এত কথা বলার কিছু নেই। অবশ্যই অবশ্যই সেই বিষয়টা আমরা দেখি।